আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো 10 মিনিট ইংলিশ সিরিজে সবাইকে স্বাগতম। আমরা এই সিরিজে অল্প অল্প করে কিছু ছোট ছোট টপিক বড় টপিকটাকে অল্প অল্প করে আমরা ছোট ছোট করে ভাগ করে পড়বো, ঠিক আছে? তাহলে আমরা বিস্তরভাবে আলোচনা করব, কিন্তু খুবই শর্ট করে 10 মিনিটে যতটুকু করা যায়, যত সুন্দর করে গুছিয়ে পড়া যায় সেই ব্যাপারে আমরা করবো। তো এখন শুরু করি। তো আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা প্রিপোজিশন। তো প্রিপোজিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রিপোজিশন যেগুলো আজকে আলোচনা করবো। তাহলে চলো শুরু করা যাক। শুরুতে বলে নিই, এই ভিডিওটি কাদের জন্য? এই ভিডিওটি স্পেশালি ভর্তি পরীক্ষার্থীদের জন্য আর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। এইচএসসি লেভেলের গ্রামার তো অবশ্যই আছে, এমন তো আমাদের গ্রামার নাই। তো ভর্তি পরীক্ষার্থীদেরও ইংলিশ আছে, তো ইংলিশের গ্রামার আছে। তো সবার জন্য এটা লাগবে। তো ভর্তি পরীক্ষার্থীরা বেশি সহায়তা পাবে, কারণ ভর্তি পরীক্ষার্থীদের যেই রুলসগুলো, যেই টার্মগুলো আসে ওইগুলো নিয়ে মূলত বেশি আলোচনা করবো আর কি। তাহলে চলো শুরু করি। তো প্রিপোজিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা উইথ প্রিপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে উইথ প্রিপোজিশনটা আমরা এখানে আগে জানবো যে উইথ প্রিপোজিশন দিয়ে কি কি বোঝায় সেটা আগে আমার বুঝতে হবে বা জানতে হবে। তাহলে উইথ প্রিপোজিশন দিয়ে আমার কি বোঝায়? দ্বারা, কোনো কিছু দ্বারা বোঝা উইথ দিয়ে। আবার আচ্ছাদন, কোনো ছায়াতল বা এরকম আচ্ছাদন বোঝায়। তারপরে সন্তুষ্ট, কোনো সন্তুষ্টি, নিজের স্যাটিসফ্যাকশন বোঝাতে উইথ প্রিপোজিশনটা বোঝায়। আবার তোমার রোগে আক্রান্ত, তুমি কোনো রোগে আক্রান্ত হলা, কোনো রোগে আক্রান্ত হইছো, সেই ক্ষেত্রেও উইথ প্রিপোজিশন দ্বারা বাক্যটি গঠিত হয়। আবার সঙ্গী নির্দেশ, তুমি কারোর সাথে যাবা, কোথাও যাবা, তো একজন বন্ধু বা কারোর সাথে যাবা, তো তোমার যে সঙ্গী বা সাথী যে নির্দেশ করবা করবা সেটা তোমার উইথ প্রিপোজিশন দ্বারা করা হয়। আবার আর কি আছে, আরেকটা হ্যাঁ, এই তোমার এই পাঁচটা দিকে উইথ কাজ করে। তাহলে আমরা এখন উদাহরণ সহ জানবো যে আসলে এই পাঁচটা দিক কীভাবে কাজ করে। তো উদাহরণে আমরা দেখি, হি ট্রাভেলড উইথ মি, এটা কি? সে তোমার সাথে ভ্রমণে গিয়েছিল, তাহলে কি? তাহলে এটা একটা কি ছিল? এটা কি সঙ্গিনী সেক্ষেত্রে ছিল। আবার হি কিল্ড উইথ দ্য স্নেক উইথ এ স্টিক, লাঠি দ্বারা সাপটাকে মারলো। তার কি? এটা কি? এটা তোমার দ্বারা বুঝাইছে। তাহলে কি? এটা দ্বারা বুঝাইছে। তাহলে কি? উইথ প্রিপোজিশন দ্বারা। অনেকে কিন্তু আবার এখানে বাই ব্যবহার করতে পারে, অনেকে এখানে বাই ব্যবহার করতে, যেটা ভুল। অনেকে আবার ব্যবহার করতে পারে যে স্নেক বাই স্টিক, বাইটা এসে যায়, এখানে বাইটা আমাদের মুখে এসে যায় আর কি, কিন্তু এটা ভুল, ঠিক আছে? আবার কি, দ্য স্কাই ওয়াজ কাভার্ড উইথ ক্লাউডস, এটা আচ্ছাদন, আচ্ছাদিত হওয়া, আকাশটা কি মেঘাচ্ছন্ন হয়েছে, ঠিক আছে? তাহলে কি? উইথ। এটাও কিন্তু কাভার্ড বাই দেওয়ার সম্ভাবনা আছে অনেকের। তো সেক্ষেত্রে কি এটা উইথ হবে, ঠিক আছে? তারপর একটা আমরা দেখি যে হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ নোন অ্যান্ড সিন, সে কখনোই স্যাটিসফাইড হতে পারছে না, কি জন্য? যেটা সে দেখছে বা শুনছে, তো সেটা কি? উইথ দ্বারা হয়েছে। আবার কি, নাম্বার অফ পিপল ওয়ার এফেক্টেড উইথ ডিজিজ, কি কিছু মানুষ আক্রান্ত হয়েছিল এই ডিজিজ দ্বারা, তো কি? উইথ। তাহলে কি এটা উইথ ব্যবহার করা হয়েছে। তাহলে কি? উইথের যে আমরা যে রুলসটা, যেই রুলস দিয়ে যেই বাক্যগুলোর প্যাটার্ন দিয়ে মূলত ভর্তি পরীক্ষা বলো বা এইটিসিতে আসবে, সেইগুলো উইথ এইটুকুই, ঠিক আছে? এইটুকু ভালো করে জানলেই উইথে তোমার কমন পাবা, এর বাইরে আসবে না, এর বাইরে তেমন কিছু আসবে না। এখন আমরা জানবো অফ দিয়ে, সরি বাই দিয়ে। এখন আমরা বাই দিয়ে জানবো। তো বাই দিয়ে জানার ক্ষেত্রে আমরা দেখিনি যে বাই দিয়ে কি বলছে। বাই দিয়ে বলছে কি, বাই দিয়ে আমার কি কি আছে, আগে আমরা বুঝতে হবে যে একটা প্রিপোজিশন কোন কোন দিক নির্দেশ করে, এটা আগে আমার বুঝতে হবে। তো বাই দিয়ে কি? নিকটে বোঝায়, নির্দিষ্ট সময় বোঝায়, শপথ, বয়সের তারতম্য, আবার অনুসারে, কোনো কিছুর অনুসারে বোঝায়। বয়সের তারতম্য জিনিসটা কি? তুমি কারো ছোট, তুমি কারো বড়, এই জিনিসগুলো বোঝায়। তাহলে ওখানে আমরা দেখি যে হি স্যাট বাই মি, সে তোমার নিকটে বসেছিল, সেটা বোঝাইছে এখানে। আবার আই শ্যাল কাম ব্যাক বাই 4 PM, তো এটা কি? এটা নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে। তাহলে কি? বাই 4 PM, ঠিক আছে? অনেকে কিন্তু এখানে ওই সময় আছে দেখে এখানে কিন্তু অ্যাড বসাতে পারে, নো, এখানে কিন্তু অ্যাড হবে না, ঠিক আছে? বাই 4 PM, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। তুমি একটা সময় বলেছো যে আমি এখানে আসবো, সেখানে ফিরে আসবো
কয়টায় 4টার দিকে, মানে কি সময়টা নির্দিষ্ট ছিল, সেক্ষেত্রে হচ্ছে এখানে বাই হবে। আবার কি শপথের ক্ষেত্রে হি সোর বাই আল্লাহ, তার মানে কি শপথের ক্ষেত্রে কি বাই। আবার হচ্ছে যে বয়সের তারতম্য, হি সিনিয়র টু মি বাই 3 ইয়ার্স, মানে 3 বছরের সিনিয়র আর কি, সেটা বুঝে, তাহলে কি বাই দ্বারা বোঝানো হয়েছে এখানে। আবার দেখি যে হচ্ছে ইট ইজ 5 o'clock বাই মাই ওয়াচ, মানে আমার ঘড়ি অনুসারে 5টা বাজে, এটা বোঝানো হয়েছে। এখন হচ্ছে ফ্রেজ, মানে বায়ের কিন্তু অসংখ্য ফ্রেজ আছে, ঠিক আছে, বায়ের অসংখ্য ফ্রেজ আছে। তাহলে হচ্ছে বায়ের ফ্রেজের মধ্যে আমি কিছু বলি, যেটা হচ্ছে দেখো যে বাই হোক অর বাই ক্রোক, আবার হচ্ছে বাই দ্য ডিন্ট অফ, মানে বায়ের অসংখ্য ফ্রেজ আছে। তো হচ্ছে ফ্রেজে কি বাই ব্যবহৃত হয়। এখন হচ্ছে আমরা কি দেখবো, এখন আমরা দেখবো হচ্ছে ইন প্রিপোজিশন নিয়ে দেখবো। ইন প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে ইন কি জিনিস বোঝায়। প্লেস, কোনো প্লেসকে বোঝায়, সময়কে বোঝায়, কোনো অবস্থাকে বোঝায়, তারপর হচ্ছে ফ্রেজ, তারপর হচ্ছে পেশা, এরপর ঋতু, আবার কোনো সাল, এগুলোকেও বোঝায় হচ্ছে ইন। তাহলে এখন আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি যে আসলে কীভাবে বোঝায়, তাহলে আমাদের একটু স্পষ্ট হবে। তো দেখি আই লিভ ইন ঢাকা, এটা কি প্লেস বুঝিয়েছে, ঠিক আছে। আবার দেখো যে লিভ ইন ঢাকা, ইন ঢাকা মানে হচ্ছে বড় জায়গার ক্ষেত্রে কিন্তু ইন বসে, ঠিক আছে, এটা আবার একটু খেয়াল রাখতে হবে। আবার কি হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, মানে সময়, সন্ধ্যার সময় সে আসছে, তাহলে কি ফিরে আসছে, তাহলে কি ইন দ্য ইভিনিং সময় বোঝানো হয়েছে এখানে। হি ওয়াজ বর্ন ইন 1980, তাহলে এটা হচ্ছে এখানে সাল বোঝানো হয়েছে, ঠিক আছে। আবার দ্য বয় ওয়াজ বর্ন ইন ডেঞ্জার, এখানে হচ্ছে অবস্থা, বালকটির অবস্থা বোঝাচ্ছে, যে বালকটা হচ্ছে মারাত্মক লেভেলে বা এরকম আমরা বলি না, তো সেটা বোঝানো হয়েছে। আবার কি আই এম গুড ইন হেলথ, তোমার শরীরের অবস্থা বোঝানো হয়েছে, আই এম গুড ইন হেলথ। আবার হচ্ছে তোমার কি বোঝানো হচ্ছে, ইট রেইনস হেভিলি ইন দ্য রেইনি সিজন, মানে কি বর্ষাকালে ঋতুর কথা বোঝানো হয়েছে। এখন আসি ফ্রেজ, ইনের অনেক ফ্রেজ আছে, বায়ের অনেক ফ্রেজ, ইনের অনেক ফ্রেজ, কিছু প্রিপোজিশনে অনেক ফ্রেজ আছে। তো হচ্ছে কিছু ফ্রেজ আমি তুলে ধরলাম, যে ইন দ্য লং নাম্বার, তারপর হচ্ছে এন্ড ইন স্মোক, নিপ ইন দ্য বার্ড, এরপর হলো ইন ব্রিফ, ইন এ নাটশেল। তাহলে হচ্ছে মানে কি, মানে হচ্ছে আমরা কি তাহলে 3টা প্রিপোজিশন জানলাম। এখন হচ্ছে আমরা একটু আর কয়টা জানবো, আজকে হচ্ছে আমরা 5টা প্রিপোজিশন শিখবো। এখন যেটা শিখবো সেটা হচ্ছে অফ প্রিপোজিশন শিখবো। তো অফের ক্ষেত্রে আমরা দেখি অফ কি বোঝায়, আসলে অফ আসলে আমার কি বোঝায়, অফ হচ্ছে আমার বোঝায় উপকরণ, কোনো উপকরণ বোঝাতে হচ্ছে অফ, উপকরণ। আবার কি বোঝায়, কোনো কারণ বোঝায়, কোনো কারণ বোঝায়। আবার কি বোঝায়, ফ্রেজের অংশ বোঝায়। ফ্রেজের অংশ বোঝায়। আবার হচ্ছে ভীত বা ভয় বোঝাতে, অ্যাফ্রাইড অফ বলি না আমরা, অ্যাফ্রাইড অফ ডগ, মানে কুকুরের প্রতি ভীত বা ভয়। ভীত বা ভয় বোঝাতে। আবার হচ্ছে বোঝায় কি পৃথিবীর উপরিভাগ, পৃথিবীর উপরিভাগ বোঝায়, ঠিক আছে। তাহলে হচ্ছে এখন আমরা দেখবো যে অফ আসলে আমরা তো জানলাম যে উপকরণ, কারণ, ফ্রেজের অংশ, ভীত বা ভয়, পৃথিবীর উপরিভাগ, এগুলো বুঝবো। এখন হচ্ছে আসলে উদাহরণগুলো এখন আমরা জানবো যে কি উদাহরণ আমার আছে, মানে হচ্ছে উদাহরণের সাথে আমরা জানি। এখন হচ্ছে আমরা জানবো হচ্ছে কারণ কোনটা বোঝায়, কারণ কি বোঝায়, কারণ হচ্ছে দ্য ম্যান ডাইড অফ কলেরা, দ্য ম্যান ডাইড অফ কলেরা, মানে কি কলেরা রোগের কারণে লোকটি মারা গেল, তাহলে এখানে কারণ বোঝানো হয়েছে। আবার হচ্ছে উপকরণ, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, দ্য রিং ইজ মেড অফ, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, মানে হচ্ছে স্বর্ণটা উপকরণ বোঝাইছে, আর কি অফ দ্বারা যে স্বর্ণ উপকরণ সেটা বোঝানো হয়েছে, ঠিক
ঠিক আছে। এখন আমরা দেখব হচ্ছে পৃথিবীর উপরিভাগ, এটাকে আমরা বোঝাই অ্যাবাউট 72% অফ দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ কাভার্ড উইথ ওয়াটার। তাহলে কি পৃথিবীর উপরিভাগ বোঝানো হয়েছে, পানির উপরিভাগে যে উপরিভাগে কী থাকে 72% অফ দ্য আর্থ থাকে, এটা বোঝানো হয়েছে। তারপর এখন দেখবো হচ্ছে আর কি আমাদের আছে ভীত বা ভয়। ভীত বা ভয়ের ক্ষেত্রে কী বলতে পারি যে হচ্ছে হি ইজ অ্যাফ্রাইড অফ ডগ, মানে কুকুরের প্রতি সে ভয় পেল, এটা হচ্ছে বোঝানো হয়েছে। আবার হচ্ছে ফ্রেজ, বিভিন্ন ফ্রেজ আছে, তো হচ্ছে বিকজ অফ, তো হচ্ছে এরকম বিভিন্ন ফ্রেজ আছে। তো যেমন আমি একটা বললাম যে বিকজ অফ, এটা বললাম। এখন তোমার অফের ক্ষেত্রে এগুলো দিয়ে সাধারণত পরীক্ষা আসে বেশিরভাগ। এখন আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে ফ্রম। তো ফ্রমে আমার হচ্ছে কোন জিনিসগুলো বোঝায় সেটা হচ্ছে আমি এখন জানবো। তো হচ্ছে এখানেও সেম, কারণ বোঝায়। আর ফ্রম মানে কি হতে, তাহলে হতে বোঝায়, হইতে বোঝায়। এরপর আবার ফ্রম কিন্তু আবার ফ্রেজও আছে। তাহলে এখন আমি জানবো যে হচ্ছে হইতে বোঝাতে এটা কীভাবে। হি হ্যাজ কাম ফ্রম কি কুমিল্লা। হইতের ক্ষেত্রে যেমন he has come from Kumilla, come from Mymensingh. আবার কারণ he is died from hunger। কারণের ক্ষেত্রে কি he is died from hunger, মানে ক্ষুধার্তের কারণে সে মারা গেল। আবার হচ্ছে এখন হচ্ছে আমার ফ্রেজ দেখবো কী কী ফ্রেজ আছে। ফ্রেজ যেমন ফ্রম ডে টু ডে, আবার ফ্রম ব্যাড টু ওটস, মানে হচ্ছে অনেক ফ্রেজ আছে। তাহলে হচ্ছে 5টা প্রিপোজিশন কিন্তু আমরা খুব অল্প সময় করে নিলাম। প্রিপোজিশন আস্তে আস্তে আমি সবগুলো প্রিপোজিশনেই আস্তে আস্তে আমি বোঝাবো। তো হচ্ছে সবাইকে স্বাগতম, সবাই হচ্ছে ধন্যবাদ, সবাই হচ্ছে দেখার জন্য। আর হচ্ছে এইভাবে তোমরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে সাথে থাকো, তাহলে হচ্ছে ইনশাল্লাহ আমি হচ্ছে তোমাদের আস্তে আস্তে অল্প অল্প করে সবগুলো টপিকেই অল্প করে বুঝাবো, যাতে হচ্ছে তোমাদের বোরিং না লাগে যে হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে এক ক্লাস, এরকম আসলে অনেকের বোরিং লাগে। তো হচ্ছে 10 মিনিট 5 মিনিট করে পড়লে সেটা নিজেরও ভালো লাগে, আবার হচ্ছে ব্রেইনও রিকুইজ করতে সুবিধা হয়। তো হচ্ছে সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে। Thank you.